আসসালামু আলাইকুম, নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব লাচ্ছা পরোটা, একদম হোটেল স্টাইলের, অনেক লেয়ারযুক্ত। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ পছন্দ হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তেল। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে এভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প কুসুম গরম পানি দিয়ে অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। পানিটা কুসুম গরম নেবেন, তাহলে ভালো হবে। পানিটা একবারে দেবেন না, অল্প পানি দিয়েই ডোটা তৈরি করবেন, তাহলে ভালো হবে ডোটা। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ডোটা তৈরি করে নেব। আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি, একদম নরম সফট করে। দেখুন কতটা নরম হয়েছে। এখন ওপর থেকে অল্প একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন, যদি হাতে সময় কম থাকে তাহলে আধা ঘন্টাও রেখে তৈরি করে নিতে পারেন। এখন ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি ছোট করব না, নর্মাল রুটির থেকে একটু বড় করে নেব। আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি তেল আর কর্নফ্লাওয়ার এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, অল্প একটু তেল মাখিয়ে রুটির মতো বড় করে বেলে নেব। যতটা সম্ভব বড় করে বেলে নিতে পারেন। আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন একটা ছুরির সাহায্যে এরকমভাবে সাইড থেকে কেটে নেব। আমি রুটিটাকে এরকম কেটে নিয়েছি। এখন হাত দিয়ে গুটিয়ে এরকমভাবে একটু হাত দিয়ে চেপে লম্বা করে নেব। এখন এইভাবে হাত দিয়ে পেঁচিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল। এখন এটাকে সাইডে রেখে আরও একটা আমি তৈরি করে নেব। সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে বড় করে নেব। এটা বেলন দিয়েও বেলে নিতে পারেন, আমি হাতের সাহায্যেই তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। এটা হাত দিয়েই তৈরি করা যায়, এটা এতটাই নরম থাকে। এখন প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা পরোটা। কয়েক সেকেন্ড রাখার পর পরোটা উল্টিয়ে নেব। আবারও কয়েক সেকেন্ড পর উল্টিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এখন চাপ দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে একটু চাপ দিয়ে ভেজে নেবেন, তাহলে পরোটাটা সুন্দর হবে, ভেতর থেকে একটু কাঁচা থাকবে না। এইভাবে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, লাইক দেবেন। একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। আমি এখানে তেল দিয়েই ভেজেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তবে লাচ্ছা পরোটা তেল দিয়েই ভাজা হয়। দেখুন লেয়ারগুলো কত সুন্দর খুলে আসছে। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব।
আমি সব পরোটাগুলো একইভাবেই ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।